জয় শ্রীরাম বলে স্লোগান আর ভাঙচুর, চেয়ার ভাঙছে, গেট ভাঙছে, তার মানে উদ্দেশ্যটা কি? এরা পূর্ব পরিকল্পিত ভাবে ছিল। দর্শক সেজে ছদ্মবেশে বিজেপির লোক, বাঁদর বাহিনীর লোক, তারা সেখানে ঢুকে বসেছিল। যুব ভারতীতে এইরকম বিশৃঙ্খলা এবং আপনারা পুরো দায়টাই ঠেলে দিচ্ছেন আয়োজকদের উপর। না দেখুন, আয়োজকদের উপর একটা বিষয় তো আছেই, তারা আয়োজন করেছে, কিন্তু যদি টেকনিক্যালি আপনি দেখেন বিষয়টা কেন ঘটলো সেটা যদি দেখা যায়, তাহলে পুরোপুরি এর মধ্যে একটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র আপনি দেখতে পাবেন। তার নাম্বার ওয়ান এবং প্রধান মূল যেটা, যখন এরকম একটা হট্টগোল বাঁধে, মানে মেসি যখন মাঠে আসে, সেখানে আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরো কিছু মানুষ তাকে স্বাগত করার জন্য তার কাছে যায়, এবং তার কাছে যাওয়া স্বাভাবিকভাবেই তাদের পরিবারের লোক হয়তো একটু সেলফি বা ফটো একটা দুটো তুলে থাকতে পারে বা তুলছে। এই অবস্থায় হঠাৎ করে দেখা গেল এক শ্রেণীর কিছু উত্তেজক কিছু জনতা, মানে জনতা রূপী কিছু মানুষ, তারা হঠাৎ করে সেখানে বোতল বৃষ্টি শুরু করে দিল এবং একটা উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি করে দিল, যার ফলে মেসি কিন্তু সেই মাঠ থেকে বেরিয়ে গেল। পরবর্তীকালে আমরা দেখলাম যে যারা এই উত্তেজনাটা শুরু করলো তাদের পিছনে আবার অন্য গন্ধ, মাঠের মধ্যে গেরুয়া ধ্বজ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তাদেরকে উত্তেজিত জনতাদের কিছু, মানে জনতা নয়, মানে জনতারূপী ছদ্মবেশী ভেগধারী বিজেপিকে দেখলাম যে তারা ওখানে মাঠের মধ্যে উপস্থিত এবং সেখানে রীতিমতো পতাকা নিয়ে, অর্থাৎ এই যে একটা বিরাট একটা প্রোগ্রাম অনুষ্ঠান হবে, এই অনুষ্ঠানটাকে বানচাল করার উদ্দেশ্যে ষড়যন্ত্র করে পূর্ব পরিকল্পিতভাবে দর্শক সেজে ছদ্মবেশে বিজেপির লোক, বাঁদর বাহিনীর লোক, তারা সেখানে ঢুকে বসেছিল। তারপরে আপনারা বলছেন যে এত যে দর্শক উত্তেজনায় ফাটলেন, তারা রাগ যে দেখালেন, সে সবটাই বিজেপির লোক? না, আমি সমস্ত দর্শকদের বলছি না, উত্তেজিত ভাবে মেসিকে যখন তারা বার করে দিতে সক্ষম হয়েছে, মেসি যখন সে মাঠ ছেড়ে চলে গেছে, স্বাভাবিকভাবেই পাবলিক তখন ভাইলেন্ট হয়ে গেছে, পাবলিকের মধ্যে সেই ব্যাপারটা একটা রাগ, ক্ষোভ, আক্রোশ সেটা এসে গেছে, যার ফলে সেই উত্তেজনাটা পাবলিকও পরে সেখানে সামিল হয়। কিন্তু শুরুটা করলো কারা, কাদের জন্য মেসি গেল, সেটা তো জয় শ্রীরাম স্লোগানকারীরাই বলতে পারবে। হাজার হাজার টাকার টিকিট কেটেছে তারা যদি সেই মানুষটাকে না দেখতে পায়, মানুষ তো স্বাভাবিক রাগ হবে। একদম 100% এটা আপনার ঠিক কথা। যারা হাজার হাজার টাকা দিয়ে 4,000, 5,000, 10,000, এমনকি আমি শুনেছি যে 30,000 টাকা দিয়ে অনেকে টিকিট কেটেছে, তো এত টাকা দিয়ে যারা এক ঝলক দেখবো বলে যারা টিকিটটা কাটলো, যারা দেখতে পেলো না, তাদের মনের মধ্যে যেমন কষ্ট, তার সাথে সাথে তাদের আর্থিকভাবেও তাদের অনেক ক্ষতি হলো, কারণ তারা সেই টাকাটা লাগিয়েছে। শুধু তাই নয়, বাংলার লোকই নয়, এখানে ভুটান থেকে লোক এসেছিল, নেপাল থেকে লোক এসেছিল, আসাম থেকে লোক এসেছিল, বিভিন্ন ব্যাঙ্গালোর থেকেও লোক এসেছিল যে মেসিকে দেখার জন্য এক ঝলক। অর্থাৎ তারা যে দেখতে পেলো না, তাদের যে মনের কষ্ট হলো সেটা, হ্যাঁ, এটাকে বিজেপিই করুক বা যারাই করুক না কেন, পুলিশের আর একটু ভাবে, মানে পুলিশের আরো বেশি সজাগ থাকা উচিত ছিল, কারণ পুলিশ থাকা সত্ত্বেও ওই বিজেপির বাহিনীগুলো কিভাবে মাঠে নামলো। আমি বলবো পাশাপাশি যারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, মানে আয়োজকরা যারা গ্রেপ্তার হয়েছে, যারাই হামলা করেছে, পুলিশের উচিত এই জয় শ্রীরাম বলে যারা স্লোগান দিয়ে ভাঙচুর করেছে, যারা পতাকা নিয়ে মাঠে নেমেছে, এদেরকেও খুঁজে বার করা দরকার, কারণ মূল ষড়যন্ত্র আজকে পুরোপুরি দোষ যদি আপনি দেন যে আয়োজকের উপরে, না, পুরোপুরি দোষ আয়োজকের উপরে দেওয়া যায় না, কারণ আয়োজক মেসির কাছ থেকে পারমিশন নিয়ে মেসিকে নিয়ে এসেছিল। মেসি যখন এসেছে মানে টাকা সে পেমেন্ট করেই মেসিকে নিয়ে এসেছে, অর্থাৎ তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল বলে অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে তার বদ উদ্দেশ্য ছিল বা টাকা মারার উদ্দেশ্য ছিল, তাই এই জিনিসটা করেছে, এটা কিন্তু আমার মনে হয় না। হ্যাঁ, সেখানে আয়োজকরা আরো বেশি ভলেন্টিয়ার দিতে হতো, আরো বেশি সজাগ থাকতে হতো, আরো বেশি পুলিশকে অ্যাক্টিভ থাকতে হতো, তাহলে হতো বিজেপির ওই 1,000 রাজ্যের মন্ত্রী উপস্থিত আছে, সেই জায়গাতে পুলিশ প্রশাসন ছেয়ে আছে, তারপরেও এইরকম একটা গাফিলতি প্রশাসনের তরফ থেকে, সেই জায়গাটা কিভাবে বলবেন? দেখুন, পুলিশের পুরোপুরি গাফিলতির বিষয়টা দেখুন, সেখানে পুলিশ কত হাজার ছিল, আমি যুক্তির খাতিরে যদি মেনে নিই যে সেখানে 3,000 পুলিশ ছিল, তাহলে 3,000 পুলিশ, আর সেখানে ধরুন কথাই বলছি হয়তো 10 লক্ষ লোক। এবার 10 লক্ষ লোকের মধ্যে 3,000 পুলিশ কি করবে যদি 10 লক্ষ লোক একসঙ্গে উত্তেজিত হয়ে যায়? একজন মাথা পিছুতে একটা করে পুলিশ দেওয়া সম্ভব নয়। অর্থাৎ মানুষকে একসঙ্গে ভাইলেন্ট করে দিতে সক্ষম হয়েছে বিজেপি, এবং আরএসএস এর পূর্ব পরিকল্পিত এটা একটা ঘটনা করা হয়েছে যে ওর মধ্যে ভিড়ের মধ্যে দর্শক যে টিকিট কেটে আমরা মিশে যাব,
কম দামে প্রথম দিকে টিকিট কেটে তারা রেখে দিয়েছিল, দর্শক সেজে সেখানে পৌঁছে গিয়েছিল, মেসি আসার সাথে সাথেই তারা উত্তেজনা শুরু করে দিয়েছে। পুরো দায়টা আপনি তাহলে বিজেপি আরএসএস এর উপর চাপিয়ে দিচ্ছেন? আর না, পুরো দায়টা তারাই তো জিনিসটাকে করলো, ঘটনাটা ঘটলো কোথা থেকে? দেখুন, পুলিশের যদি দায় থাকেও তাহলে পুলিশের উচিত, আমি বলছি পুলিশ এখন কেন গ্রেপ্তার করছে না এদেরকে আমি বুঝতে পারছি না। পুলিশের যদি দায় থাকেও এই ঘটনাটা যারা ঘটিয়েছে, যারা মার্ডার করেছে, মার্ডারটা যারা মানে এই ধরুন একটা খুনি, সে খুন করলো, তাহলে প্রধান দোষ হলো খুনির। পুলিশ গ্রেপ্তার সেই মুহূর্তে করতে পারেনি, পরে করলো, সেটা তো পরের ব্যাপার, কিন্তু তা বলে তো পুলিশের ঘাড়ে দোষ দেওয়া যায় না। যে খুনটা করেছে সেই খুনি, অর্থাৎ যারা ঘটনাটা ঘটিয়েছে, এই আরএসএস বিজেপির এই বাদর বাহিনীর চক্রান্তেই ঘটনাটা ঘটেছে। আপনি স্পষ্ট ভাষায় বিভিন্ন চ্যানেলে, আমি আপনার চ্যানেলে সেই চ্যানেলের নাম নিচ্ছি না, বিভিন্ন চ্যানেলে এই ভিডিও ফুটেজ এবং তার ফটো দেখা গেছে যে জয় শ্রীরাম বলে স্লোগান আর ভাঙচুর, চেয়ার ভাঙছে, গেট ভাঙছে, মাঠের মধ্যে পতাকা নিয়ে হেঁটে যাচ্ছে। তার মানে উদ্দেশ্যটা কি? এরা পূর্ব পরিকল্পিতভাবে ছিল। শুধু শুধু প্রশাসনের সম্পূর্ণ দায় দেওয়া যায় না, পিছনে চক্রান্তটাকেও দেখতে হবে। যে জিনিসটা ঘটেছে, জয় শ্রীরাম বলে যারা স্লোগান দিয়েছে, যারা বিজেপি লোক, আরএসএস এর লোক, তাদেরও অবিলম্বে আমি গ্রেপ্তারের দাবি করছি পুলিশের কাছে। পুলিশ যেন এদেরকেও গ্রেপ্তার করে। এই যে সম্মানহানিটা হলো কলকাতা, যেখানে ফুটবলকে একটা অন্যরকম পর্যায়ে ফুটবল খেলাকে ধরা হয়, সেই জায়গাটাতে মেসি মতো এত ফুটবলের ভগবান যাকে বলা হয় তিনি আসলেন এবং এইরকম একটা পরিস্থিতি। খুব দুঃখজনক ব্যাপার। বিষয়টা আমাদের বারবার মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিদেশে ভাষণ দিতে গেছেন, তখন এক শ্রেণীর মানুষকে বাংলার বদনাম করার জন্য, আপনি যদি এই ঘটনাটাকে দেখেন তাহলে স্পষ্টভাবে আরেকটু পিছিয়ে যাই। আমি দু তিনটে কথা আমি আপনাকে বলবো। নাম্বার ওয়ান, কারা বাংলা বিরোধী, কারা বাঙালি বিরোধী, কারা বাংলার শত্রু, সেটাকে জানতে হবে। তারাই কিন্তু সবসময় চেষ্টা করছে যে বাংলা বাঙালির মাথা হেঁট করব এবং বদনাম করব। তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা রবীন্দ্রনাথ ঠাকুর মানরেগা বলে যে প্রকল্পটা রয়েছে কেন্দ্র সরকারের 100 দিনের কাজ, সেই প্রকল্পের নামটা পরিবর্তন করে দিল। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীকে মহাত্মা গান্ধী বলে সম্বোধন করেছিলেন, তাই বাঙালির দেওয়া নাম মহাত্মা গান্ধী নামটাকে তারা মনরেগা থেকে সরিয়ে এখন বাপুজি, পূজনীয় বাপুজি করলো। তারা বলে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন বলে না, তারা বলে সূর্য সেন। তারা বলে মাতঙ্গিনী হাজরা মুসলিম, এবং তারা বলে যে বঙ্কিম দা বা বঙ্কিম বাবু। মানে তাদের বাঙালির মহাপুরুষ, বাঙালির পূর্বপুরুষ এবং বাঙালির যে অহংকার, গৌরব, সেটার প্রতি তাদের মানসিকতাটা কি? তাহলে তারাই একমাত্র বাংলায় যেহেতু মেসি আসছে, বাংলার নাম সারা বিশ্বের কাছে পৌঁছাবে, ইন্টারন্যাশনাল নিউজে দেখাবে মেসি, ইন্ডিয়ার একটা পশ্চিমবঙ্গের একটা রাজ্যের কলকাতায় সেখানে মেসি গেছে, ইন্টারন্যাশনাল নাম আসবে, তাহলে সেই জায়গাটা বদনাম করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশে যাচ্ছে, বাংলার নাম উজ্জ্বল করছে, সেখানে সেই জায়গাটা বদনাম করতে হবে। অর্থাৎ এরা যেখানে বাংলা বাঙালির মাথা উঁচু হওয়ার একটা জায়গা হবে, সেখানে এরা ছদ্মবেশে পরিকল্পিতভাবে বাংলা বাঙালির এরা সর্বনাশ করবে। কারণ এরা বাংলা বাঙালিকে সর্বনাশ করতে পারে না, মানে এরা চায় না যে বাংলা বাঙালির ভালো হোক, তাই সবসময় তারা সর্বনাশ করতে চায়। এসআইআর 6টা রাজ্যে 2026 ইলেকশন, শুধুমাত্র বাংলায়, মানে যে কোটা বিজেপি শাসিত রাজ্য, সেখানে কোনো এসআইআর নেই। দেখুন না, আপনি আসামে এসআইআর আছে, আসামে 26 ইলেকশন নেই। আপনার দেখুন 26-এ ত্রিপুরা ইলেকশন, এসআইআর আছে, নেই। কোথায় আছে? পশ্চিমবঙ্গে আছে। কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। যে যে রাজ্যগুলিতে বিজেপি নেই সেখানে সেখানে এসআইআর আছে, আর যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে সেখানে এসআইআর এখনো চালু হয়নি। অর্থাৎ এটা একটা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ভাবে এরা বাংলাকে, বিরোধী শক্তিকে হাতে ভাতে সবভাবে মারতে চায়, তাই এরা ষড়যন্ত্র করে বিভিন্নভাবে বাংলা বাঙালির বদনাম করতে চায়। পুলিশ যথাসম্ভব যখন ঘটনাটা ঘটেছে বিভিন্নভাবে তারা আগুন লাগানোর চেষ্টা করেছে, সেগুলো থেকে তারা রুখে দিয়েছে, আগুন লাগাতে পারেনি, দমকল সঙ্গে সঙ্গে পৌঁছে গেছে। মন্ত্রীদেরও সেখানে সেফ রাখা গেছে, মেসিকেও সেফ পাবে, তাকে সেখান থেকে নিয়ে যাওয়া গেছে। অর্থাৎ মেসির উপর একটা বড় অ্যাটাক হয়তো হতে পারতো, এমন একটা ঘটনা ঘটাতো, মেসির উপরে অ্যাটাক করে দিত। যদি মেসি ওই মাঠের রাউন্ডে ঘুরতে যেত তখনই কোনো একটা ষড়যন্ত্র হয়েও থাকতে পারে, সেখানে পুলিশ সেটাকে পিক আপ করে নিয়ে বিষয়টাকে ভালো করে মিউচুয়ালি ব্যাপারটা মিটিয়ে দিয়েছে। টাকার ব্যাপারটা যারা নিয়েছে উদ্যোক্তা, তাদের ব্যাপার, তারা টাকা ফেরত দেবে কি দেবে না। কারা টিকিট কেটেছে সেখানেও একটা নাম রেকর্ডের ব্যাপার আছে, যে কারা কি তথ্য প্রমাণ দিয়ে টিকিট কেটেছে। অনেকে তো আবার দেখছি ফ্রিতেও টিকিট পেয়েছে, আয়োজকরা তাদের ফ্রি টাকা দিয়েছে। এবার যদি শুধু টিকিটটা নিয়ে গিয়ে যদি বলে আমার টাকা ফেরত দাও, দেখা গেল সে ফ্রি টিকিট পেয়েছে, আয়োজকরা তাকে টিকিট দিয়েছে, তাহলে সেও টাকা নেবে। অর্থাৎ এখানে একটা টেকনিক্যালও ব্যাপার আছে, সেটা আয়োজকরা জানে আর যারা টিকিট কেটেছে তারা জানে। কিন্তু এখানে পুলিশের পুরোপুরি দোষ দেওয়া যায় না, এর মধ্যে একটা গভীর চক্রান্ত হয়েছে, পুলিশ সেটাকে সামাল দিয়েছে।